না। এ কি বড়দাদা, আপনি? বাড়ি সব ঠিক আছে? শুধু বাড়িটা যে ঠিক রাখে, সে যদি বাড়িতে না থাকে তাহলে বাড়ি কি করে ঠিক থাকতে পারে বলো তো? এই না, জানো শুধু আমার গুরু আমায় শিখিয়েছে, ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না। খোলা মনের শিল্পী উন্নতি করে তাড়াতাড়ি। এই যে এই যে এই যে তুমি কেন এত ভালো শিল্পী বলো তো? কারণ তুমি খোলা মনের মানুষ, ভীষণ ভালো মানুষ, যে নিজের কথা না ভেবে বাকি সবার কথা ভাবে। আমি তো কারো ভালো করতে পারিনি বড়দাদা। তুই তো করেছিস শুধু। কেউ যদি সেটা না বোঝে সেটা তাদের ভুল, তাতে তুই কি করবি? ঠিক, একদম ঠিক। শুধু তুমি কেন মাথা হেট করে রয়েছো? আমি তোমায় বলছি, তুমি দেখে নিও, যারা তোমাকে ভুল বুঝেছে তারাই একদিন তোমার সামনে মাথা নত করবে। না না বড়দাদা, আপনি এমন কথা বলবেন না। মা, দাদু, মেজুমা, বড়মা, ওনারা তো আমার গুরুজন। আমি তো ভুল করেছি। ঠিক আছে, আপনি যখন এসেছেন তখন আপনি শুনুন। আপনি বড় মাকে গিয়ে বলবেন বাড়িতে চাল ডাল বাড়ন্ত আরো কিনতে হবে, যা আছে তাতে দুবেলা হয়ে যাবে। এমনিতে ঠাকুর ঘরে সিংহাসনের তলায় যা টাকা পয়সা আছে তা এটা কি বড়দাদা? শুধু এটা হলো যাত্রা করে তোমার রোজগারের টাকা। তোমারও তো চলতে হবে। এইগুলো আপনি এখানে কেন আনলেন? তাহলে সংসারে কি হবে? সংসারে তো এগুলো ছাড়া আর কিছুই নেই। না না বড়দাদা, আমি এগুলো নিতে পারবো না। আচ্ছা শুধু তারা তো তোমার কথা ভাবেনি, তোমাকেও তাদের বিষয়ে আর ভাবতে হবে না। আমি আসার সময় সবার সামনে বলেই এসেছি, এইগুলো হলো শুধুর টাকা, আমি তাকে ফেরত দিতে যাচ্ছি। আপনি ভালো করেছেন। আপনি বাড়িতে গিয়ে বলবেন আমি আমার ভাগের টাকা নিয়ে নিয়েছি। এই টাকাগুলো আপনি আপনার কাছেই রাখুন, যখন প্রয়োজন পড়বে তখন আপনি খরচ করবেন। না না শুধু না, এই বোঝা আমার পক্ষে বড় ভারী হয়ে যাবে। শুধু আমি যে বইতে পারবো না। তুমি তুমি পুরোটা না রাখো, অল্প কিছু রাখো। নইলে যে আমার পাপ হবে শুধু, সে পাপের ভাগিদার আমায় করুন। দোহাই তোমার শুধু, পাপের ভাগি আমায় করুন। তুমি ধরো ধরো। মা, ও মা, ও মা শুনছো? ও মা, বাবু সোনা, ও মা, কি হয়েছে? কি এত ডাকাডাকি করছিস কেন? ও মা, তুমি বড়দাদাকে দেখেছো? বড়দাদা? তোর বড়দাদা শ্মশানে গেছে। শ্মশানে কেন গেছে? গায়ে আবার কে মারা গেল মা? দাদুকে গিয়ে জিজ্ঞাসা কর না, হতভাগা। সাধু পুরুষ এ বাড়িতে না, সব একেবারে সাধু পুরুষ।
মাথায় বুদ্ধি হবে না কো? অমন টাকার থলে কেউ কখনো কাউকে ধরে দিয়ে দেয়? গাধা কথাকার। দাদা শ্মশানে কেন গেল? কি আবার মারা গেল গায়ে? আর আমি কিছু জানি না, আর আজকেই সব কিছু হতে হলো। একমাত্র বড়দাদাই সদুর পক্ষে কথা বলছিল। কেউ আমাকে একটু বলে দাও না, আমার কর্তব্যটা কি? একমাত্র বড়দাদাই বলতে পারবে। আরে কি করছো কি করছো কি? তুমি গামছা ছাড়া শ্মশানে কেন গেছো? আরে বাবা ঢুকো না ঢুকো না ঢুকো না ঢুকো না। আরে বাবা মা মেজমা দেখে নিলি এক্ষুনি কুরুক্ষেত্র বাজিয়ে দেবে। আরে বাবা তুমি স্নান না করে ঘরে ঢুকো না। দাঁড়াও দাঁড়াও, আমি আগুন নিয়ে আসছি। শঙ্কর, এদিকে দূরে দূরে মারবো একজন। সদুর ওপর রাগ হয়েছে বলে এমন ছোট কথা বলতে তোর মুখে বাঁধলো না? এই শিক্ষা দীক্ষা পেয়েছিস? বলবো দাদুকে বলবো? বড়দাদা তার মানে শ্মশানে যায়নি? কি হলো কি? আসলে বড়দাদা আমার বুঝতে ভুল হয়েছে, আমি ইচ্ছে করে বলতে চাইনি। বলছিলাম কি, সদু তো নিজেই বেরিয়ে গেল বাড়ি থেকে। তুমি তখন বোঝাচ্ছিলে, সত্যি আমি তখন বুঝতে চাইনি। সম্ভব নয় শঙ্কর, তোর মতো গবেটের পক্ষে সদুর মূল্য বোঝা সম্ভব নয়। আরে বাবা বড়দাদা, আমি সব জানি। আমি পরে ভেবে দেখেছি, হ্যাঁ সত্যি সদু আমাকে যদি যাত্রার কথা বলতো আমি পড়াশোনা করতাম না। আমার সদুর জন্য কিছু একটা করা দরকার বড়দাদা। কি করি বলো তো? সত্যি বলছিস? মন থেকে বলছিস নাকি ওই মেজ খুঁড়ি আর ছোট খুঁড়ির ইন্ধনে সদুর কোনো ক্ষতি করতে চাইছিস বলে তুই ভালো মানুষ সাজছিস? আরে বাবা না না বড়দাদা, আমি সত্যি সদুর জন্য কিছু একটা করতে চাই। বেশ ঠিক আছে, সদুর জন্য কি করতে হবে সেটা আমি তোকে বলবো, কিন্তু পরে। আগে তুই এইটা দেখ, তুই কি করলে সদুর ভালো লাগে, বুঝেছিস? তারপর সব। আগে তুই এইটা দেখ, তুই কি করলে সদুর ভালো লাগে, বুঝেছিস? তারপর সব। কি করব সদুর জন্য? কি করলে সদু ভালো থাকবে? নবাবপুর তো সব বই খাতা বিক্রি করে দিল। ও যে কি ক্ষতি করলো নিজেও জানেনি। এবার পড়াশোনা হবে কি করে? আমার উপর রাগ করে সারা জীবন মুখ হয়ে থাকলে লোকে কি বলবে? রাগ করার বেলা বুদ্ধি আছে, আর এটুকু বুদ্ধি নেই। এই বুদ্ধিটা কাজে লাগালে কেমন হয়? হ্যাঁ, এই টাকা দিয়ে কাজ হবে আমার। মুয়ামা, আমি একটু বাইরে বেরোবো, তুমি চিন্তা করো নি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বাইরে বেরোবি? এই অন্ধকারে কোথায় যাবি? আমি যাব সাথে? না না, তুমি এখানেই থাকো,
আমি এসে তোমাকে পরে বলবো। আসছি। শুধু কোথায় গেল এই সময়? শুধু এই মেয়েটার মাথায় যে কি আছে ভগবানই জানে। কেউ নেই দাওয়ায় এখন। নতুন কেনা বই খাতাগুলো নবপুত্রের ঘরে গিয়ে রেখে দিয়ে চলে আসবো। ভগবান রক্ষা করো, মা বগলামুখী কারুর চোখে যেন ধরা না পড়ি। ঘর তো ফাঁকা। আমারে শোন ছোট, আমি যা বলছি ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ, ওই বরদিকে কোনোভাবেই বাবার কাছে বেশি ঘেঁষে দেওয়া চলবে না। হ্যাঁ, আর বাবাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে ওই শুধু যেন কোনো মতেই এই পিঠিতে পা না দিতে পারে। যা বলেছ মেজদি, চলো চলো দেখি কি করা যায়। চল চল। তুই যার নাম করে নিজেকে যাত্রার নায়িকা বলছিলিস তার ছবি, যাত্রা লক্ষ্মী সৌদামিনী। দেখ কি সুন্দর দেখতে, এরকম চোখ জীবনে দেখেছিস? এইবার দেখ নায়িকা কিরকম হয়। যত ঝামেলা এই যাত্রা লক্ষ্মীর জন্য। তুমি হলে নষ্টের গোড়া, আজ তোমায় আমি আস্তই রাখবো নে। এখানে কি করছিস? মা আসছেন তো হয়তো নবাব পুত্র, তুমি মাকে বলো নে যে আমি বাড়িতে এসেছিল, তাহলে অশান্তি হবে, তা তো খুব কষ্ট পাবে। তো হয় তোমার
আমি চলে যাচ্ছি। মনের কথা, মনের কথা তারের মাঝে বাজে গো। কে বালতি এমন উল্টে পড়েছিল? কে ঢুকেছিল? কে ঢুকেছিল ঘরে? বাবুসোনা কে ঢুকেছিল? দেখেছিস কাউকে? হ্যাঁ? ওমা, আরে বাবা, সেই কালাচাঁদ। কালাচাঁদ হুপ করে চলে গেল। সেই হনুমানটা, শুধু যাকে নাম দিয়েছিল কালাচাঁদ। আয় কালাচাঁদ, আয় দেখি কলাকাটা নিয়ে যা, আয়। শুনিয়ে দে কালাচাঁদকে। কেন? হনুটা বাবুসোনা, কি ব্যাপার? সদুর নাম মুখে নিলি কেন? আর যাই হোক, ওই সদুর নাম এ বাড়ির কোনো কিছুতে যেন না সেই বলে দিলুম আমি। আচ্ছা ঠিক আছে, তো যদি কালাচাঁদকে ডাক দিচ্ছে করে, ডাকবে তো ডাকবি, 100 বার ডাকবি। সদর দেওয়ার নামে ডাকার কি দরকার? অন্য নামে ডাকবি, চাঁদের বদলে সূর্য বলে ডাকবি, অসুবিধা কি আছে? কিন্তু মনে থাকে যেন সদুর নাম তোর মুখে আমি যেন দ্বিতীয়বার না শুনি। শুনলে আমি কিন্তু হেস্ত ন্যস্ত করবো, এই আমার শেষ কথা। যাকে বলছি, আর সময় নষ্ট করতে হবে না, যা পড়তে বস। আমি যাই, অনেক কাজ আছে। সদু কেন এসেছিল? সদু কেন এসেছিল কিছুই তো বললো না। বোধহয় পুতুল নিতে এসেছিল। শুধু তো পুতুল ছাড়া থাকতে পারে না, কিন্তু ওর হাত তো আমি খালি দেখলাম। পুতুলটাও তো এখানেই। সদুর জন্য কি করতে হবে সেটা আমি তোকে বলবো, কিন্তু পরে। আগে তুই এইটা দেখ, তুই কি করলে সদুর ভালো লাগে। পরদাদা বলেছে সদুকে ভালো রাখতে। আমি যদি সদুকে পুতুলটা দিয়ে আসি, তাহলে সদু ভালো থাকবে। বই খাতা, এগুলো তো নতুন নতুন মলাট করা। কে দিয়ে গেল? এত বড় শত্রুতা আমার সাথে কে করতে পারে? তার মানে শুধু এগুলো আমাকে দিয়ে গেছে কারণ আমি বই খাতা বিক্রি করে দিয়েছি বলে। এই যে কোথায় গিয়েছিলি তুই? তোর জন্য চিন্তায় আমার এত দেরি হলো কেন? শুধু কোনো বিপদ হয়নি তো? কোথায় গিয়েছিলি তুই? বাড়িতে গিয়েছিলাম। মুকুচেদের বাড়িতে? তা কেউ কিছু বললো না তোরে? দেখেনি, কেউ জানেনি, শুধুমাত্র নপুত্র ছাড়া। তা হঠাৎ সে বাড়িতে গেলি কেন? নপুত্রের পড়াশোনা যাতে থেমে না যায় সেই ব্যবস্থা করতে। দেখো কাণ্ড, আমাকে তো একটু বলে যাবি।
তুই জানিস তোর জন্য চিন্তা করতে করতে একটা মোয়াও বানাইনি। কালকে বাজারে গিয়ে বেচবোটা কি? ঠিক আছে, তুমি চলো, আমিও মোয়া বানাবো। না, ওসব আর তোমাকে করতে হবে না। কেন করতে হবে না শুনি? তুমি যদি আমার মা হতে তাহলে কি তুমি আমাকে বারণ করতে? বরং তুমি আমাকে উল্টে বকা দিতে আর বলতে কখন থেকে বলে যাচ্ছি মোয়া বানা, তা নয় সারাদিন শুধু এদিক সেদিক ঘুরেই বেড়াচ্ছে। এই চালিয়ে খেলো আমাকে মেয়েটা। উফ, আকা বুড়ি একটা। যা, বালতিতে জল ভরা আছে, হাত পা ধুয়ে নে। আমি উনুনে জাল বসাই কে। যা।